নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতো, প্রত্যেক শনিবারের মতো আবারও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। কারণ সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটাই করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটাই করে দিয়েছে আম দরবার, যেখানে যে প্ল্যাটফর্মে এসে বলেন আপনি, শোনে গোটা দুনিয়া। এই মুহূর্তে গোটা দুনিয়া কেন বলছি সেই বিষয়টার একটা ছোট্ট ব্যাখ্যা প্রয়োজন। অবশ্যই আপনি আপনার বাড়ির টেলিভিশন সেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে হাই নিউজ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন হাই নিউজ। কিন্তু সেই অনুষ্ঠান আপনি সারাদিন ধরে যে কোনো সময় হয়তো দেখেন, কিন্তু সেই সুবিধাটি রয়েছে এই মুহূর্তে ডিজিটালিও। অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মেও এই মুহূর্তে হাই নিউজ রয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে যদি আপনার টেলিভিশনটি স্মার্ট টিভি হয়, যদি আপনার অ্যান্ড্রয়েড টিভি থাকে বাড়িতে, যদি স্যামসাং টেলিভিশন থাকে, যদি আপনার অ্যামাজন টিভি থাকে, কিংবা যদি আপনার কাছে থাকে অ্যাপল টিভি, তাহলেও আপনি দেখতে পাচ্ছেন ওয়েব সার্চ করে হাই নিউজ, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন লাইভ প্রতি মুহূর্তের অনুষ্ঠান আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। সারা দিন ধরেই লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে লাইভ স্ট্রিমিং চলছে www.highnews.live.com। সেখানেও সারা দিন ধরে অর্থাৎ 24 ঘন্টা ধরেই সেখানে আপনি দেখতে পান লাইভ স্ট্রিমিং এই মুহূর্তেও চলছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের নিউজ পোর্টাল, ওয়েব পোর্টাল www.highnewslive.in, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন লাইভ টিভিতে গিয়ে, লাইভ টিভি অপশানে গিয়ে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটি আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানেও হাই নিউজের যে ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মারফতে সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান আম দরবার সরাসরি লাইভ। সরাসরি এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন বিষয় আমাদের সামনে আসে। গত সপ্তাহে অর্থাৎ এই চলতি সপ্তাহ, যে সপ্তাহটায় এই মুহূর্তে আমরা রয়েছি, সেই সপ্তাহেই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের অবশ্যই সহানুভূতি রইল এবং আমাদের সব রকম শ্রদ্ধা রইল তার প্রতি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ঘটনা এই গোটা সপ্তাহ জুড়ে ঘটে গিয়েছে। গত কয়েকটা সপ্তাহ জুড়েই ঘটছে একটি ঘটনা, যে ঘটনাটি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের হাই নিউজের এই আম দরবার অনুষ্ঠানে আসেনি, অথচ সেই বিষয়টি সম্পর্কে আপনি ওয়াকিবহাল। শুধুমাত্র যে টিভির পর্দায় চোখ মেললেই আপনি দেখতে পাচ্ছেন সেই বিষয়ে বিভিন্ন খবরাখবর, তেমনটাই নয়। সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কের যে পাতা, সেই পাতাতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রতি মুহূর্তে সেই ঘটনার বিষয়ে। শুধুমাত্র খবরাখবর দেখছেন না, সেই সঙ্গে সঙ্গে মতামতও জানতে পারছেন। বিভিন্ন মানুষ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন এবং তারাও বিভিন্নভাবে মতামত বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি করছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক এবং সামাজিক একটা সম্পর্ক রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে তাদের স্বাধীনতা, বাংলাদেশের যে স্বাধীনতা 1971 সালের, সেই স্বাধীনতায় ভারতের অবদান কেউ অস্বীকার করতে পারবে না, গোটা পৃথিবী অস্বীকার করতে পারবে না। সেই বাংলাদেশ, যে বাংলাদেশের সঙ্গে আমাদের এই রাজ্যের, এই পশ্চিমবঙ্গের ভাষাগত একটা বিশাল বড় মিল রয়েছে, সংস্কৃতিগত একটা বিশাল বড় মিল রয়েছে, ঐতিহ্যগত একটা বিশাল বড় মিল রয়েছে, সেটাও অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু তবুও সেটি পররাষ্ট্র, অর্থাৎ অন্য একটি রাষ্ট্র। সুতরাং সেই বিষয়ে কথা বলবার অধিকার একমাত্র আমাদের দেশের যে সরকার, সেই সরকারের পররাষ্ট্র দপ্তরের রয়েছে। সেই বিষয়ে কোনো ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাঁদেরই রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে আমরা আন্তর্জাতিক রাষ্ট্রনীতি, কূটনীতি, রাজনীতি, এই বিষয়গুলোর মধ্যে যাচ্ছি না। সাধারণ মানুষ কি ভাবছেন সেটাই আমরা একটুখানি বোঝবার চেষ্টা করছি। আমরা একটু বোঝবার চেষ্টা করব যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেই ঘটনাগুলো, সেখানকার আন্দোলন, বিক্ষোভ, শত শত মানুষের মৃত্যু, রক্তক্ষয়, এবং সেই সব নিয়ে যে ঘটনাটি তৈরি হলো, সে দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেলেন, প্রাক্তন হয়ে গিয়েছেন ইতিমধ্যে তিনি, এবং একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেখানে সেখানে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন তার নেতৃত্ব দেওয়ার। সেই সরকারের, সেই অন্তর্বর্তীকালীন সরকার শান্তি ফেরাতে পারে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু গোটা ঘটনাবলিতে আপনি কি বিরক্ত? আমাদের প্রশ্ন সেটাই। দেখে নিন আজকের ইস্যু। আজকের ইস্যু, ছাত্র বিক্ষোভ ঘিরে বাংলাদেশে তুমুল অশান্ত পরিস্থিতি। দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও।
কিন্তু এখনো শান্ত হয়নি ভারতের প্রতিবেশী রাষ্ট্র। কি বলছেন আপনি? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি দেখে আপনি কি বিরক্ত? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত। সরাসরি সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যেই। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। টেলিফোনে যারা বলবেন তারা হ্যাঁ অথবা নাতে ভোট তো দিতেই পারেন যে এই সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের যে সাম্প্রতিক অবস্থা তাতে সেটা দেখে আপনি বিরক্ত কিনা সেটা তো আপনি জানাতেই পারেন। বিরক্ত হলে হ্যাঁ বলবেন, বিরক্ত যদি না হন, যদি এই বিষয়টির আপনি সমর্থন করেন তাহলে না এর দিকে ভোট দিতে পারেন। কিন্তু হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন, সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, একটু ঘড়ির দিকেও নজর রাখতে হবে। আর যারা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে মতামত জানাবেন তারা অবশ্যই টেক্সট মেসেজ করেই মতামত জানাবেন। অন্য কোনোভাবে মতামত জানানো কিন্তু যাবে না। যে কোনো একটি পথে আপনি চলে আসতে পারেন। কিভাবে? 9593200486 স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা, আপনি দেখতেই পাচ্ছেন। সেখানে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন ওই একই নম্বরে, অর্থাৎ 9593200486-এ। আর ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানে এসে হাই নিউজের ফেসবুক পেজে ফেসবুক লাইভে কমেন্ট করেও জানাতে পারবেন আপনার মতামত। এই মুহূর্তে ফেসবুক লাইভ কি দেখতে পাচ্ছেন আপনি সরাসরি? হ্যাঁ অবশ্যই, সেখানে এসেই আপনি মতামত জানাতে পারবেন, সংক্ষিপ্ত মতামত জানাতে পারবেন অবশ্যই লিখে, অর্থাৎ টেক্সট মেসেজ করে। আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। হ্যাঁ বলুন ইউনুস ভাই। আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, এক কথায় বাংলাদেশ, যেটা একসময় পাকিস্তান হয়েছিল সেইটা বর্তমানে বাংলাদেশ, যেখানে আমাদের জীবন, আমাদের মতবাদ, আমাদের ভাবধারা, চিন্তা, সংস্কৃতি জগৎ সর্বক্ষেত্রে মোটামুটি মিল ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা কিন্তু আজকে দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করলে, অগ্রগতিকে বিপদগামী করে তুলেছে। আজকে কিছু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, তাদের আমি প্রথম প্রশ্ন আমার এই টিভি চ্যানেলের মাধ্যমে, যে আন্দোলনের রূপরেখা একটা জায়গায় ছিল, সেই জায়গাটায় সবটি ঘটল সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা। তারপরে কেন এর অত্যাচার শুরু হলো বাংলার বুকে? আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাঙালি সন্তান শেখ মুজিবুর রহমানের উপরে কেন ভাঙা হলো? তার যে জীবনের যে সমস্ত ঘটনাবহুল যে জায়গাগুলো, এগুলো বিনষ্ট করা হলো কেন? পুলিশকে পুড়িয়ে মারা হলো কেন? মেটেরিয়ালকে ধ্বংস করা হলো কেন? মমতার হাসিনা এশিয়ান নিয়ে উৎফুল্ল, তার জিনিসপত্র সামগ্রী সেখানে নিয়ে রাস্তায় উৎফুল্ল আনন্দ করছে, ফুর্তি করছে। এটা কোন ধরনের মেধা? এই ছাত্রদের যদি মেধা থাকতো তাহলে আন্দোলন টিকিয়ে আছে, কিন্তু এই মেধাটাকে বেশ। ইউনুস ভাই আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম। অনেক ধন্যবাদ আপনাকে। সময়ের পেরিয়ে অনেকটা চলে গিয়েছেন, সেই কারণেই বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম। আপনি অত্যন্ত বিরক্ত, আমি বুঝতেই পারছি আপনার কথা শুনে। সুতরাং আপনার ভোটটি আমি হ্যাঁয়ের দিকেই নিলাম। মুর্শিদাবাদ থেকে প্রথম ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। আমি একটু অবশ্যই সচেতন করে দেবো আমাদের যারা দর্শক আসবেন টেলিফোনে, সময়ের মধ্যেই একটুখানি বক্তব্যটা রাখবার চেষ্টা করবেন, কারণ বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন। দীর্ঘায়িত করলে অনেক মানুষ আসতে পারবেন না। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শুনতে পেলাম না। আচ্ছা যাই হোক, আমি শুনতে পাচ্ছি না। একটুখানি সম্মুল একটু দেখবেন আমি কেন শুনতে পাচ্ছি না টেলিফোনে। হ্যাঁ বলুন। লড়াই করেছে, এগুলো সব অন্যায়, এগুলো অন্যায়, এগুলো চলে না। কোথা থেকে বলছেন আপনি? আরেকবার বলবেন একটু।
আমি টালিগঞ্জ থেকে টালিগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ। অন্যায় অন্যায় এগুলো চলে না, অর্থাৎ হ্যাঁ দিকে আরো একটি ভোট বাড়লো বলা যেতে পারে। হ্যাঁ দিকে ভোট বাড়লো টালিগঞ্জ থেকে, কলকাতার টালিগঞ্জ থেকে। সেখান থেকে ভোট করলেন, দুটি ভোট পড়লো হ্যাঁ দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। ছাত্র বিক্ষোভ ঘিরে বাংলাদেশে যে তুমুল পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিতে আপনি কি বিরক্ত, সেটাই আমরা একটু জানতে চাইছি। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো, কারণ হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ ইতিমধ্যেই এসে পৌঁছেছে। সজল কুমার মিদ্দা শ্যামপুর হাওড়া থেকে আনসার ইয়েস হ্যাঁ দিকে লিখছেন, অফকোর্স I am disturbed by the recent situation in Bangladesh. This situation is not desirable in any way. Let peace return to our neighboring country, Bangladesh, as soon as possible. Let all people live together in peace, regardless of caste. একদম তাই, সেরকমটাই আমরাও চাইছি। সজলবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। হ্যাঁ দিকে ভোট দিয়েছেন, শ্যামপুর হাওড়া থেকে এই ভোটটি পড়লো। আমি আরও একটি ভোট একটুখানি নিয়ে নেব। হ্যাঁ দিকে আরও একটি ভোট পড়েছে বালি, হাওড়ার বালি থেকে। নাম লেখেননি যদিও, কিন্তু আমি আপনার ভোটটি নিশ্চয়ই গ্রহণ করলাম। হাওড়ার বালি থেকে হ্যাঁ দিকে ভোট দিয়েছেন, আমার ভোট হাঁয়ের দিকে লিখেছেন বালি থেকে। 4 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, 4-0 এখনো পর্যন্ত ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি জল্লাপুর থেকে বলছি। বলুন মনা বাবু, বলুন। আমার হ্যাঁ দিকে, অবশ্যই হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে, তার মানে আপনি বিরক্ত। অনেক ধন্যবাদ আপনাকে। নদিয়ার গাংনাপুর থেকে এই ভোটটি পড়লো হ্যাঁ দিকে। মনা তিনি ভোট করলেন নদিয়া থেকে হ্যাঁ দিকে। আমাদের রেগুলার কলার প্রত্যেক দিনই আসেন ভোট হলে, এবং সেই সময় তার ভোটটি একটি অভিনব সুরে আসে আর কি। আমাদের সঙ্গে পরবর্তী কলার, নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন করবেন সৌম্য। তার কারণ আমি কন্ট্রোল রুমকে বলবো যোগাযোগ বিচ্ছিন্ন করতে, কারণ সময় নষ্ট করবার কিন্তু কোনো জায়গা নেই। যেহেতু খুব কম সময়, আমাদের স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি। তো আমরা সাধারণ মানুষ কি ভাবছেন, আমি আপনি কি ভাবছি, সেটাই একটুখানি বোঝবার চেষ্টা করি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় আপনি কি বিরক্ত, সেটাই আপনি বলবেন। মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে হোয়াটসঅ্যাপ করছেন, হ্যাঁ 4 বার ভোট করেছেন মনোজবাবু, কিন্তু আমি একবারই ভোটটা নিতে পারলাম। হ্যাঁ দিকে ভোট করেছেন মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে। 6 নম্বর ভোট হিসেবে হোয়াটসঅ্যাপে গৃহীত হলো এই ভোটটি। হ্যাঁ দিকে 6টি ভোট পড়লো, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। আরেকটি ভোট আসছে টিঙ্কু সাউয়ের, তিনিও ঝাড়গ্রাম মানিকপাড়া থেকেই ভোট করেছেন। মনোজবাবু আর টিঙ্কু বাবু কাছাকাছি বোধহয় থাকেন। যাই হোক, সেই ভোটটিও এসছে টিঙ্কু সাউয়ের মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে নায়ের দিকে, কিন্তু হ্যাঁয়ের দিকে নয়, নায়ের দিকে। বিরক্ত নন এরকমটাই তিনি মনে করছেন টিঙ্কু সাউ। ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। নায়ের দিকে প্রথম ভোটটি পড়লো 6-1 এখনো পর্যন্ত ফলাফল। 9593200486 এই নম্বরে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। নমস্কার নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবার পরবর্তীতে ফোনে আসতে চাইলে আসতে পারেন। ফোন করলে কথা বলবেন, একটু অপেক্ষা করতে হবে, কারণ অনেকগুলি পথ রয়েছে। ফেসবুক লাইভ রয়েছে, সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের দর্শকরা। আবার আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে 9593200486, সেখানেও মেসেজ করে জানাচ্ছেন, টেক্সট মেসেজ করে জানাচ্ছেন আমাদের দর্শকরা। আপনি যেমন আসছেন টেলিফোনে 9593200486-এ সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। 3টি পথের যে কোনো একটিতে আসতে হবে, আর একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই আপনার ভোটটি গ্রহণ করা হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, চন্দ্রনগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমে আমি ভোটটা দিয়ে দেবো হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে, কারণ আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার নামে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই বাংলাদেশে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধর্মান্ধ কয়েকটা রাজনৈতিক দল, কয়েকটা ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী অংশ হাইজ্যাক করে নিয়েছে কিন্তু এই ছাত্র আন্দোলনকে। আমরা দেখতে পাচ্ছি তার পরিণতি হিসেবে অগ্নিসংযোগ, লুট, তারাজ এবং সংখ্যালঘুদের উপর মানে নির্বিচার ভাবে নিপীড়ন। সুতরাং এটা তো বাংলাদেশের যুদ্ধ ছিল না। জাতির জনককে যারা ভেঙে প্রস্তাব করে দেয়, সেই দেশ কি আর বাংলাদেশ আছে? সেনা বাংলাদেশে আমরা কি ভাবতে পারি? মহাত্মা গান্ধীকে বিরোধিতা করতে পারে, কিন্তু এইরকম নৈরাজ্য আমরা বাংলাদেশে দেখিনি। 71 সালে যেটা হয়েছিল, 60 লক্ষ মানুষ এসেছিল,
এবারে কিন্তু সেটা মানে হবে না। 2217 কিলোমিটার যে বর্ডার আছে, 72টা জায়গাতে ফেন্সিং নেই, সুতরাং সেই জায়গাতে তৎপরতার সঙ্গে আটকাতে হবে। এবং বাংলাদেশের এই চরম নৈরাজ্য আমাদের এখানে আজ আসতে পারে, এখানে আমরা সতর্ক থাকবো, ইউনাইটেড থাকবো। সুতরাং আমার ভোটটা হাই থেকে রাখলাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। বিরক্ত হ্যাঁয়ের দিকে ভোট দিলেন চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী। 7 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে এখনো পর্যন্ত একটি ভোট পড়েছে ঝাড়গ্রাম থেকে। 7-1 এখনো পর্যন্ত ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। মুর্শিদাবাদ দিল্লি থেকে বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো মুর্শিদাবাদ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য, ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য। শুধুমাত্র ভোট দেওয়ার জন্য আপনি নাও আসতে পারেন, আপনি ভোট নাও দিতে পারেন, শুধুমাত্র আপনি আপনার বক্তব্যটুকুও রাখতে পারেন। অনেকেই আমাদের এই অনুষ্ঠানে, অর্থাৎ এই ওপেন প্ল্যাটফর্মে, এই ওপেন ফোরামে এসে তারা বক্তব্য রাখেন আমদরবারে, কিন্তু ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন না, এরকমটাও হতে পারে। 8টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়লো একটি ভোট এখনো পর্যন্ত। আরও একটি ভোট অনেকটা দূর থেকে আসছে, সৌদি আরবিয়ার রিয়াদ থেকে, একেবারে ঘরের পাশ থেকেই বলা যেতে পারে। আবু হোসেন সৌদি আরবিয়ার রিয়াদ থেকে ভোট করেছেন ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট করেছেন, অর্থাৎ 9 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। আর এই ভোটটি এলো রিয়াদ থেকে, সৌদি আরবিয়ার রিয়াদ, সেখান থেকে। 9-1 অর্থাৎ 10 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন, তার মধ্যে 9 জনই হ্যাঁয়ের দিকে। বিরক্ত তারা আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনাগুলিতে, সেরকমটাই জানিয়েছেন। বিরক্ত নন, এরকমটাই জানিয়েছেন একজন। 9-1। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। বলুন। বলছি আমার বক্তব্য হচ্ছে যে আমি প্রথমে কিন্তু বর্তমানে যে বাংলাদেশে এইটা ছাত্র আন্দোলনের নামে একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, বিভক্ত একটা ভাববাদী। ছাত্র আন্দোলন যদি প্রতিষ্ঠিত হয়, ছাত্ররা কখনো এই ধরনের লক্ষ্যজনক পথে কিন্তু তারা হাঁটবে না। ছাত্ররা তারা এডুকেশনের মধ্যে নির্ভরশীল, তাদের চাকরি করার পার্টিকুলার ডিমান্ডের তারা করেছিল, এডুকেশন করেছিল। সেই এডুকেশনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে আমার মনে হয় এটা এই ইস্যুটাকে নিয়ে আশেপাশে আমাদের যে রাষ্ট্র আছে তাদের নির্দিষ্ট একটা ইয়ে রয়েছে এবং যে নজর ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে এই রকম একটা তাদের পরিস্থিতির মধ্যখানে নিয়ে দিচ্ছে। আমার মনে হয় না এটা ছাত্ররা পুরোপুরি ভাবে দিচ্ছে। ছাত্রদের একটা যে ডিমান্ড, সেই ডিমান্ড তারা করেছিল। আর হাসিনা সরকার এই 16 বছরেতে প্রচুর ইয়ে করেছিল। উত্তরটা হ্যাঁ দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ। বালি থেকে প্রশান্ত ঘোষ, হাওড়ার বালি থেকে। 10 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। 10-1 11 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, এবং তাদের মতামত মানে দুই তরফেই এসছে, অর্থাৎ ফোনেও এসছে এবং হোয়াটসঅ্যাপেও এসেছে। 9593200486 এই নম্বরে আপনি ফোনও করতে পারেন, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, এবং এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর ফেসবুক লাইভ চলছে, সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, আমি কাছাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নাম রামপ্রসাদ সরকার। বলুন। আমার মতে হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। সংক্ষেপে ভোট দিয়েছেন, 11 নম্বর ভোট দিলেন হ্যাঁয়ের দিকে। কাঁচরাপাড়া থেকে এই ভোটটি পড়লো। কাঁচরাপাড়া থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 12 জন এখনো পর্যন্ত মতামত দিলেন। 11-1 এখনো পর্যন্ত ফলাফল। টেলিফোনে তো অবশ্যই আসবেন, সেই সঙ্গে সঙ্গে টুক করে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ একটু পড়ে নেওয়া যাক। মায়া দাম ফ্রম হাবড়া, হাবড়া থেকে মায়া দাম ভোট করেছেন ইয়েস। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, হ্যাঁয়ের দিকে ভোট করেছেন মায়া দাম। অনেক ধন্যবাদ আপনাকে হাবড়া থেকে এই ভোটটি করবার জন্য। অবশ্যই একবার ভোট করবেন, আর সেই ভোটটি গৃহীত হবে অবশ্যই। আপনার যদি ফোন নম্বর নাও থাকে, মানে ফোন নম্বর দেওয়া থাকলেও ঠিকানা যদি নাও দেওয়া থাকে, তাহলেও কিন্তু অবশ্যই নেব। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও একটি ভোট চলে এসেছে মায়া দামেরই, সেটি বারাসাত থেকে ইয়েস। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট দিয়েছেন মায়া দাম, কিন্তু আপনার ভোটটি আমি নিতে পারলাম না। হাবড়া ইকুয়ালস টু বারাসাত এরকমটাই মনে করে নেব। আপনি দুবার ভোট করেছেন, কিন্তু আপনার একটি ভোট আমি কাউন্ট করলাম, গ্রহণ করলাম। 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে, টেক্সট মেসেজ করে, শুধুমাত্র ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ করবেন না, কল করবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপে। কিন্তু ভোট করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে, অর্থাৎ টেক্সট মেসেজ করে। 9593200486 আপনি ফোনও করতে পারেন। 9593200486 কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার।
নমস্কার, আমি আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমার ভোটটা একদিকে। কোথা থেকে বলছেন? গাংনাপুর নদিয়া থেকে। গাংনাপুর নদিয়া থেকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো, গাংনাপুর নদিয়া থেকে এই ভোটটি পড়লো, অর্থাৎ 13 নম্বর ভোট পড়লো। হ্যাঁ এর দিকে 13-1, এখনো পর্যন্ত 14 জন মতামত দিয়েছেন। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আমাদের ফেসবুক লাইভ খোলা রয়েছে। যে কোনো একটি পথে আপনি চলে আসতে পারেন। সময় কিন্তু খুব সীমিত, 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে মুর্তজা বিশ্বাস বলছি। বলুন মুর্তজা ভাই। আমার উত্তর হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 14 জন ভোট দিলেন হ্যাঁ এর দিকে। মুর্শিদাবাদ থেকে মুর্তজা বিশ্বাস, তিনিও আমাদের রেগুলার কলার। আমাদের এই আমদরবার অনুষ্ঠানে তাকে প্রত্যেক দিনই প্রায় পাওয়া যায়। 14 জন মতামত দিলেন হ্যাঁ এর দিকে। না এর দিকে একটি মাত্র ভোট পড়েছে। হ্যাঁ অথবা নাতে আপনি মতামত জানাতে পারেন, আর সেই সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যও রাখতে পারেন। আই এম সো মাচ ডিস্টার্বড, লিখছেন পঙ্কজ কুমার রায়, ঠাকুরপুকুর, কলকাতা থেকে। আই এম পঙ্কজ কুমার রায়, ঠাকুরপুকুর, কলকাতা। আই এম সো মাচ ডিস্টার্বড, যথেষ্ট বিরক্ত, যথেষ্ট বিরক্ত। আমরা সেটাই জানতে চাইছি, সাম্প্রতিক বাংলাদেশের, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে ঘটনা, তাতে কি আপনি বিরক্ত? সেটাই আমরা জানতে চাইছি। অর্থাৎ হ্যাঁ এর দিকে পঙ্কজবাবুর ভোটটিও নিলাম। অনেক ধন্যবাদ পঙ্কজবাবু আমাদের ভোট করবার জন্য। এই ভোটটি এলো কলকাতার ঠাকুরপুকুর থেকে। 15 নম্বর ভোট চলে এলো ঠাকুরপুকুর থেকে এই হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে 15, না এর দিকে 1। 15-1 এই ফলাফলে আমরা ছোট্ট একটা বিরতি নেব। সেই বিরতির ওপারে আবার ফিরে আসবো। অবশ্যই আপনার জন্য ভোটিং লাইন খোলাই রয়েছে 7:55 পর্যন্ত, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত আপনাদের। বিরতির পর আবার ফিরে এলাম আজকের আমদরবার নিয়ে। আর এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, আপনাদের মতামত নিচ্ছি। সাধারণ মানুষ কি ভাবছেন, ভারতের সাধারণ মানুষ কি ভাবছেন। আমি এইমাত্র খেয়াল করলাম যে বাংলাদেশ থেকেও একজন মেসেজ পাঠিয়েছেন, আমি অবশ্যই আপনার মেসেজটিও পড়ব। কিন্তু আমাদের এই যে আজকের বিষয়, যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা, তা থেকে আপনারা বিরক্ত? কি বলছেন আপনি, সেটাই আমরা বুঝবার চেষ্টা করছি। এখনো পর্যন্ত 15 জন হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ তারা বিরক্ত। না এর দিকে একটি ভোট পেয়েছি এখনো পর্যন্ত। 3টি পথ আপনার জন্য রয়েছে, যে কোনো একটিতে আপনি চলে আসতে পারেন। টেলিফোন করতে পারেন 9593200486, এই নম্বরে ফোন করে জানাতে পারেন আপনার মতামত হ্যাঁ অথবা নাতে, এবং সংক্ষিপ্ত মতামতও রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। আপনার সংক্ষিপ্ত মতামত টেক্সট মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন এই একই নম্বরে 9593200486, যেটি আমাদের স্ক্রিনের বাঁ দিকে যাচ্ছে, স্ক্রিনের ডান দিকে যাচ্ছে, আমার বাঁ দিকে যাচ্ছে। তো সেই নাম্বারটিতে ফোন করে আপনি যেমন জানাতে পারেন, তেমনি হোয়াটসঅ্যাপ করেও আপনি জানাতে পারেন। ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। আমি অবশ্যই বিভিন্ন মতামতগুলো নেব, কিন্তু সবার আগে আমি চট্টগ্রাম থেকে যিনি মেসেজ করেছেন তার মতামতটি, তার মেসেজটি আগে একবার দেখে নেব। হিন্দু লিখছেন, হিন্দু নির্যাতনের আন্দোলন চট্টগ্রাম বাংলাদেশ। প্রিন্স দাস চট্টগ্রাম বাংলাদেশ থেকে লিখছেন, শাহবাগ ঢাকা বাংলাদেশের একটি ফুটেজ দেখিয়েছেন, লিখেছেন দয়া করে আপনাদের টেলিভিশনে প্রচার করবেন। যথেষ্ট বিরক্ত তিনি, সেটা আমি বুঝতে পারছি, এবং যথেষ্ট আতঙ্কিত তিনি, সেটাও আমি এই মুহূর্তে বুঝতে পারছি। তবে আপনার বক্তব্যটা, এই ভিডিও দুটি তো অবশ্যই আমরা দেখব, কিন্তু সেই ভিডিও দুটি এই মুহূর্তে হয়তো দেখতে পারবো না, পরবর্তীতে দেখব। আমরা সেই সব ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে, হাই নিউজের যে ইউটিউব চ্যানেল, সেখানেও দেখা যাচ্ছে। সেই সমস্ত বিষয়গুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি আমাদের ফেসবুকে, সেখানেও আমরা তুলে ধরবার চেষ্টা করছি আমাদের ফেসবুক পেজে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের খবরের মাধ্যমে টেলিভিশনেও আমরা দেখাবার চেষ্টা করছি যে সেখানকার মানুষ কেমন রয়েছেন। কিন্তু সাধারণ মানুষ কি ভাবছেন সেটাও আমরা একটুখানি বুঝবার চেষ্টা করছি। আমি আপনার ভোট নিলাম না, যেহেতু আপনি সরাসরি ভোট দেননি হ্যাঁ অথবা নাতে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি কিছু ছবি দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিন্স দাস চট্টগ্রাম বাংলাদেশ থেকে। আমি আপনার নম্বরটি দেখেই আমার সঙ্গে সঙ্গে চোখ চলে গিয়েছিল, যেহেতু +88 দিয়ে আপনার টেলিফোন নম্বরটি, ঠিক বললাম বোধহয়। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ চলে এসেছেন 9593200486। আপনি কি বলছেন? আপনি কি বিরক্ত এই রাজ্যের বা এই দেশের মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় কি বলছেন আপনি? নমস্কার। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে সিদ্ধার্থ বলছি। বলুন। বাংলাদেশের এই যুব অশান্তি হচ্ছে, আমি বিরক্ত, তাই আমার উত্তর হ্যাঁ দিবে। হ্যাঁ এর দিকেই ভোট পড়লো আরও একটি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের ব্যারাকপুরের বন্ধু। 16 নম্বর ভোট পড়লো ব্যারাকপুর থেকে হ্যাঁ এর দিকে। যথেষ্টই বিরক্ত, সেরকমটাই জানালেন তিনি। 16-1 এখনো পর্যন্ত। আমি হোয়াটসঅ্যাপের দিকে আবার একটু নজর রাখবো।
এই মুহূর্তে যেখানে নজর রাখতে হবে, হ্যাঁ একটু লম্বা মেসেজ দীপনাথ ভট্টাচার্য হরিসভা রোড ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন, একটু টাইমারটা অন করবেন সৌম্য। যতদিন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ততদিন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করত। আগেকার প্রত্যেক লোকেরাই জানে কত কষ্ট করে স্বাধীনতা এসেছিল বাংলাদেশে, যা এখনকার প্রজন্মের পূর্ববঙ্গের ছেলেমেয়েরা জানে না। এরা উচ্ছৃঙ্খল, এরা হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ওখানকার হিন্দুরা নিরাপদে ছিল, ওরা বিশ্বকবি রবীন্দ্রনাথকে পর্যন্ত অপমান করেছে। শেখ হাসিনার সময় বাংলাদেশে শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্যের সম্মান ছিল, আর এখন ওখানকার মূর্খ মেধাবী টিন এজ ছেলে মেয়েদের জন্য মূর্খ মেধাবী লিখেছেন। আচ্ছা, কোট আনকোট বাংলাদেশের সম্মান পুরো পৃথিবীতে প্রতিটি দেশের কাছে ভুলুণ্ঠিত, শুধু পাকিস্তান এবং চীন ব্যতীত। আমার উত্তর হ্যাঁ। দীপনাথ ভট্টাচার্য হরিসভা রোড ব্যারাকপুর থেকে ভোট করেছেন হ্যাঁ এর দিকে, 17 নম্বর ভোট। অনেক ধন্যবাদ দীপনাথ বাবু। ব্যারাকপুর থেকে আরও একটি ভোট চলে এলো 17 নম্বর ভোট হিসেবে হ্যাঁ এর দিকে, না এর দিকে একটি ভোট পড়েছে 17-1। আরও একটি সংক্ষিপ্ত ভোট একটু নিয়ে নেব হোয়াটসঅ্যাপে। ডিস্ট মালদা ব্লক বামনগোলা অঞ্চল পাকুয়াহাট ভিলেজ জগন্নাথপুর শিপেন্দ্রনাথ মণ্ডল আমার ভোট হ্যাঁ এর দিকে, হ্যাঁ এর দিকেই ভোট করেছেন। 18 নম্বর ভোট হিসেবে এলো শিপেন্দ্রনাথ মণ্ডল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মালদা থেকে 18 নম্বর ভোট পড়লো 18-1 এখনো পর্যন্ত ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 19 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর থেকে এই ভোটটি পড়লো। অ্যাক্রস দ্য বেঙ্গল বলবার সময় আসেনি, তবে বাংলার বাইরে, দেশের বাইরে থেকেও ভোট আসছে, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকেও আমাদের এক বন্ধু আমাদের সঙ্গে জুড়েছেন, এই অনুষ্ঠান দেখছেন তিনি। আমি একটু ফেসবুক লাইভের কমেন্ট বক্সের একটি কমেন্ট পড়ে নেবো একবার, তারপর টেলিফোনে যাব। ঝর্ণা কাঞ্জিলাল নৈহাটি শ্যামনগর থেকে, ঝর্ণা কাঞ্জিলাল আমার ভোট হ্যাঁ এর দিকে, হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো ঝর্ণা কাঞ্জিলালের। তিনিও আমাদের নিয়মিত দর্শক, আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সেই তার কমেন্ট দেখতে পাওয়া যায় বেশি। অনেক ধন্যবাদ আপনাকে ঝর্ণা কাঞ্জিলাল শ্যামনগর নৈহাটি থেকে এই ভোটটি করলেন। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, যে কোনো ঝামেলাই ভালো নয়, বুঝলেন, যে কোনো ব্যাপারই হোক। এখানে যখন একজন ছাত্র মারা গেল তখন হাসিনার একটু পদক্ষেপ নেওয়া উচিত। 300 ছাত্র মারা যাওয়ার পর যেতে একটু উত্তাল হয়। আমাদের তবে কলকাতার কথা চিন্তা করুন, আজকে একজন ডাক্তার মরে যাওয়ার কবে ঝামেলা। হ্যাঁ, তুই ঝামেলাটাই ভালো নয়, আমার ঝামেলাটাই পছন্দ করি না। এবার বাংলাদেশে মিলিটারিরাও হাত করে দিয়েছে, পুলিশও হাত করে দিয়েছে, সেগুলো তো ডাক্তারটা সাহায্য অনেকটা শান্তি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। টাইমারটা অন করতে সৌম্য ভুলে গিয়েছিলেন, কিন্তু মোটামুটিভাবে 23 সেকেন্ডের মধ্যেই তার বক্তব্য শেষ করেছেন। 21 নম্বর ভোট এলো হ্যাঁ এর দিকে, আরামবাগ থেকে এই ভোটটি এলো। আরামবাগ থেকে নিশ্চিন্ত আরামে তারা বসে নেই, তারা কিন্তু চিন্তিত। বিভিন্ন যে ঘটনা ঘটে চলেছে, আরজি করের ঘটনাটিরও উল্লেখ করেছেন, অবশ্যই সেটা আমাদের পরবর্তীতে আসবে। এই মুহূর্তে সেটি তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে। 21টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে একটি ভোট পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন নিতাই বাবু। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তনদা। শুভ সন্ধ্যা। যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ বাংলাদেশ, এবং একদম লাভোয়া দেশ আমাদের, যার ফলে আমরা তো অতি অবশ্যই আতঙ্কিত। আতঙ্কের মধ্যে তো আমরা থাকবো, আমরা তার চিন্তার মধ্যে সবাই আছি। কিন্তু আপনি কি বিরক্ত যে ঘটনাগুলো, যে ছবিগুলো আপনি দেখতে পেয়েছেন এই মুহূর্তে সেখানে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বিরক্ত তো। আমরা তো এটা চাই না। আতঙ্কিত তো বটেই, যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমাদের লাভোয়া দেশ, রাইট, ওই জন্য তো আতঙ্কিত বটেই। ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। আতঙ্কিত, শুধুমাত্র বিরক্ত নন। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য, তিনি কিন্তু বললেন আতঙ্কিত। প্রতিবেশী দেশ, লাগোয়া দেশ, এবং সেই দেশে এমন ঘটনাকে ঘিরে শুধুমাত্র বিরক্ত নন, সেই সঙ্গে সঙ্গে আতঙ্কিত বটে। সোনারপুর থেকে 22 নম্বর ভোটটি পড়ল হ্যাঁ এর দিকে, হ্যাঁ এর দিকে 22, না এর দিকে এখনো পর্যন্ত একজন ভোট দিয়েছেন, সেদিকে 22-1। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট পাতাল থেকে বলছি। হ্যাঁ বলুন। ডিস্ট্রিক্ট পাতাল থেকে বলছি। বলুন বলুন। বলছি যে স্যার, আমি আতঙ্কিত। পাশের বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ি ভালো থাকে না, খুব সাবধানে দিন কাটাতে হবে। আমার উত্তরটা হ্যাঁ দিকে।
অনেক অনেক ধন্যবাদ। একদম পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িটাও ভালো থাকে না, ঠিক কথা। এবং আতঙ্ক তো থাকেই। 23 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, বাঁকুড়া থেকে এই ভোটটি পড়লো। বাঁকুড়া থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 24 জন এখনো পর্যন্ত মতামত দিলেন। 23 জন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একজন। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। অনেকগুলি মেসেজ চলে এসেছে। আমি বাঁকুড়া থেকে বলছি, হ্যাঁয়ের দিকে বিমল বসু তিনি ভোট দিয়েছেন হ্যাঁয়ের দিকে। 24 নম্বর ভোট হিসেবে 2 ডজন ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। বাঁকুড়া থেকে পরপর 2টি ভোট পড়লো, একটি হোয়াটসঅ্যাপে একটি ফোনে। আরেকটি ভোট আসছে মালদা থেকে, মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের হারু মণ্ডল। আমার ভোট হ্যাঁয়ের দিকে, তিনিও মোটামুটি রেগুলার হয়ে গিয়েছেন আমাদের দর্শকদের মধ্যে। বামনগোলা থেকে, মালদার বামনগোলা থেকে এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে হারু মণ্ডল। আর আরও একটি ভোট দেখে নেব। মুর্শিদাবাদ থেকে সুস্মিতা বিশ্বাস বলছি, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হোয়াটসঅ্যাপে পরপর মেসেজ হ্যাঁয়ের দিকে, মুর্শিদাবাদ থেকে এই ভোটটি এসেছে। আর 26 নম্বর ভোট হিসেবে আরেকটি ভোট দেখে নেব হোয়াটসঅ্যাপে। আমি দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি, আমার উত্তরটা হ্যাঁ, মানে হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়লো দোলন ঘোষ। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। হাওড়ার বালি থেকে এই ভোটটি এলো, অর্থাৎ 27-1 হ্যাঁয়ের দিকে 27টি ভোট পড়েছে, একটি ভোট পড়েছে নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন বললেন? আমি জায়গার নামটি শুনতে পেলাম না, আরেকবার বলবেন প্লিজ। নদিয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 28 নম্বর ভোট পড়লো নদিয়া থেকে, আরও একটি ভোট পড়লো নদিয়া থেকে। বেশ কয়েকটি ভোট কিন্তু আজকে পড়ে গিয়েছে। 28 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। রানাঘাট নদিয়া, সেখান থেকে আরও একটি ভোট পড়ছে মধু দত্ত, হ্যাঁয়ের দিকে ভোট করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। রানাঘাট থেকে মধু দত্ত হ্যাঁয়ের দিকে ভোট করলেন। 29 নম্বর ভোট হিসেবে ভোটটি পড়লো। সত্যি নদিয়া থেকে আজকে অনেকে দেখছেন এবং অংশগ্রহণও করছেন। অ্যাক্রস দ্য বেঙ্গল বলবার সময় কি এখনো পর্যন্ত এসছে? দেখা যাক। এই মুহূর্তে নদিয়া থেকে আরও একটি ভোট, সুশান্ত বিশ্বাস, তিনি ছন্দে লিখেছেন, পড়া যাক। পশ্চিমবঙ্গের নারীর যোগ বাংলাদেশের সাথে, সেই দেশ প্রায় ধ্বংস হলো উগ্রবাদের হাতে। দেশ ছাড়তে বাধ্য হলো মুজিব কন্যা হাসিনা। এমন নৃশংস হিংস্রতা কখনোই মানা যায় না। জাতির পিতা মুজিবের অপমান এমনতর, দেশের থেকে বর্বরতা হয়ে গেল বড়। দেখে শুনে নানা চিন্তা মনের মধ্যে হয়, তাই আমার ভোট হ্যাঁয়ের দিকেই রয়। লিখেছেন সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। অনেক ধন্যবাদ। আপনার কবিতার জন্য একটা হাততালি অবশ্যই প্রাপ্য আপনার। ধন্যবাদ। আপনি ছন্দে ছন্দে লিখেছেন হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট বাড়লো সুশান্ত বাবুর, সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে, তিনিও ভোট করলেন। 30-1 এখনো পর্যন্ত 30 জন মতামত দিয়েছেন হ্যাঁয়ের দিকে, 30 জন মতামত দিয়েছেন নায়ের দিকে, একজন মতামত দিয়েছেন, অর্থাৎ 31 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা, কান্তন্দা। নমস্কার। আমার ভোট হ্যাঁয়ের দিকে। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে সঞ্জয় রায়। হ্যাঁ, দমদম থেকে সঞ্জয় বাবু। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 31 নম্বর ভোট আপনি দিলেন হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে দমদম থেকে এই ভোটটি পড়লো। যে ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে, ঘটলো, এবং সেখানে গণভবন লুট থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়ার মতন ঘটনা ঘটলো। পার্লামেন্টে বসে ধূমপান পর্যন্ত করলেন বিক্ষোভকারী ছাত্ররা, আন্দোলনকারী ছাত্ররা। তাদের যে ছবিগুলো আমরা সামনে পেয়েছি গণভবন লুট করবার পর, এই গোটা ঘটনা, গোটা সবটা মিলিয়ে আপনি কি বিরক্ত? প্রতিবেশী হিসেবে কি বলছেন আপনি? টেলিফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যে কোনো একটিতেই চলে আসতে পারেন। টেলিফোনে রয়েছেন কেউ? নমস্কার। হ্যালো শান্তম। হ্যাঁ বলুন। আমি বালুর থেকে সুভাষ দাস বলছি। বলুন সুভাষ স্যার। হ্যাঁ বলছি তো, যে বাংলাদেশের যে অবস্থা হলো, আমার ইসলামের কোথায় মনে পড়ে এশিয়ার মুক্তি সূর্য, যাকে আমরা বলতাম ইন্দিরা গান্ধী, ওনার কথা বারবার আজকে মনে হচ্ছে। কারণ ওই 71-এ যেটা দেখিয়ে গেছেন, তুমি জানি না এইবার কে সেটা দেখাতে পারবেন। আমার ভয় হচ্ছে, প্রতিবেশী আমরা তো, আমাদের প্রতিবেশী, ভয় হচ্ছে বাংলাদেশের অবস্থা। মাসের মতো একজন ব্যক্তি আর মূর্তি ভেঙে দিল। জাতীয় সঙ্গীত আমাদের কাছে সৃষ্টি করেছে, জাতীয় সঙ্গীত গান করা হয়,
সেই রবীন্দ্রনাথ কথা উত্তম করলো, লজ্জার বিষয়। উত্তম, আমি বারবার বলছি খুব চিন্ত এবং সন্তুষ্ট, যাতে তুমি বলি যে সবাইকে রুখে দেওয়া মন্ত্রী। আমি তাই হ্যাঁ দিতে ভোটটা দিলাম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সময়ও শেষ হলো এবং সেই সময় ভোটটাও দিলেন সুভাষদা। বাগুইহাটি থেকে এই ভোটটি পড়লো, বাগুইহাটির ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 32 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। এখনো পর্যন্ত 33 জন মতামত দিয়েছেন। আমি চটপট একটু হোয়াটসঅ্যাপের কয়েকটি মেসেজ পড়ে নেব। সুবল নস্কর, ঠাকুরপুকুর, কলাগেছিয়া, কলকাতা 63, আমার ভোট ইয়েস। হ্যাঁয়ের দিকে ভোট করেছেন সুবল বাবু। 33 নম্বর ভোট হিসেবে ঠাকুরপুকুর থেকে আরও একটি ভোট পড়লো। ঠাকুরপুকুর থেকে আগেও একটি ভোট পড়েছিল। 33টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে একটি ভোট। আরও একটি ভোট পড়ছে খড়গপুর থেকে পড়ছে। খড়গপুর থেকে সঞ্জীব সেন, একটু টাইমারটা অন করবেন সৌম্য। শান্তমদা, শুভ সন্ধ্যা। আমি খড়গপুর থেকে সঞ্জীব সেন লিখছি। বাংলাদেশের বিগত বছরখানেকের ঘটনা পরম্পরার দিকে যদি নজর রাখা যায় তবে বোঝা যাবে সাম্প্রতিক ছাত্র আন্দোলন আসলে মুখোশ। মূলত এটি আসলে ওই দেশের প্রতিক্রিয়াশীল শক্তির দ্বারা সংগঠিত একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। তার পেছনে রয়েছে আমেরিকা, পাকিস্তানের স্পষ্ট মদত। এই আন্দোলনকারীরা বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে অপমান করেছে। এরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে। তাই প্রতিবেশী দেশের একজন নাগরিক হিসেবে আমি প্রচণ্ড বিরক্ত। এই আন্দোলনের প্রতি আমি সার্বিক ঘৃণা প্রকাশ করছি, লিখেছেন সঞ্জীব বাবু, সঞ্জীব সেন। খড়গপুর থেকে এই ভোটটি এলো হ্যাঁয়ের দিকে। 34 নম্বর ভোট পড়লো খড়গপুর থেকে সঞ্জীব বাবুর। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। 7 মিনিট মতন সময় বাকি আছে, চটপট আসতে হবে। 7:55 কিন্তু ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার শান্তনদা, শুভ সন্ধ্যা। আমি গড়িয়া বড় থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর হ্যাঁয়ের দিকে। অসাধারণভাবে ভোট দিয়েছেন, হাততালি দিতেই হবে আপনার। এই অসাধারণ পেসের জন্য, একটা অসাধারণ মানে পেস বোলিং আমরা দেখলাম। মনে হলো যেন কার্টলি অ্যাম্ব্রোস ছুটে আসছেন বল করতে গাভাস্কারের দিকে। কিন্তু বিষয়টা হচ্ছে 35 নম্বর ভোট পড়লো বোড়াল থেকে, আর 35টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়লো একটি মাত্র ভোট। হ্যাঁ, মোহাম্মদ লাডলা মোল্লা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে বোধহয় অনেক কাল বাদে আপনাকে পেলাম। হোয়াটসঅ্যাপে মোটামুটিভাবে পাই, তবে আজকে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনি মতামত জানিয়েছেন। হ্যাঁ, মোহাম্মদ লাডলা মোল্লা সৌদি আরব মদিনা থেকে, মদিনায় রয়েছেন এই মুহূর্তে। 36 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। সৌদি আরব মদিনা থেকে অনেকটা দূরে বসে দেশের কথা ভাবছেন সেই কারণে। 36-1 এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। নমস্কার, আমি হালিশহর থেকে অতুল সেন বলছি। কোথা থেকে বলছেন? আমি শুনতে পেলাম না স্পষ্ট করে। হালিশহর থেকে অতুল সেন। হালি শহর থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি বাংলাদেশে সম্প্রতি যে ঘটনা ঘটে গেল অত্যন্ত বেদনাদায়ক। আর ছাত্র আন্দোলনের নামে নিজেরা যেভাবে বঙ্গভবন লুট করল এবং মুজিবুর রহমানকে অপমান করল, সত্যি বেদনাদায়ক। আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসে। নতুন যে অন্তর্বর্তী সরকার হয়েছে তার কাছে একটাই অনুরোধ, ইসরায়েলের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশে শান্তি ফিরে আসবে, তার একবার বললাম। নমস্কার, আমি হালিশহর থেকে অতুল সেন বলছি। আমার ভোট বয়স হয়েছে। হ্যাঁ দিকেই ভোট দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। হালি শহর থেকে 37 নম্বর ভোট দিলেন হালি শহর থেকে আশিস বাবু। তিনিও আমাদের রেগুলার কলার হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। 37টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটি ভোট পড়েছে। 38 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? চটপট চলে আসুন, 5 মিনিট মাত্র সময় বাকি আছে ভোটিং এর। নমস্কার। বাংলাদেশে আমার এই ভোটটা না হ্যাঁয়ের দিকে। আচ্ছা, হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন, বিরক্ত আপনি, তাই তো? হ্যাঁ। কোথা থেকে বললেন একটু বলবেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। 38 নম্বর ভোট, ঠিক আছে, আপনার ভোটটি ভ্যালিড ফোন নাম্বার থেকে এসেছে আর আপনার ভোটটি আমি গ্রহণ করলাম। 38টি ভোট এলো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটি ভোট। আর একটু হোয়াটসঅ্যাপের দিকে আবার নজর রাখবো। রাজীব মুখার্জি বেহালা থেকে, রাজীব মুখোপাধ্যায় বেহালা থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন। 39 নম্বর ভোট হিসেবে বেহালা থেকে এই ভোটটি এলো। কলকাতার বেহালা থেকে ভোট পড়লো রাজীব মুখার্জির। অনেক ধন্যবাদ আপনাকে। পিকে বোস দমদম থেকে তিনি কিন্তু লম্বা মেসেজ পাঠিয়েছেন। আর সুতরাং আমি একটু আমি শুধুমাত্র মানে হোয়াটসঅ্যাপের এই মেসেজটির জন্য অবশ্যই একটু টাইমারটা অন করতে বলবো সৌম্য লাহিড়িকে। পিকে বোস ফ্রম দমদম শুধু বিরক্ত নয়, আতঙ্কিত। সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, ন্যায্য আন্দোলন।
কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সংরক্ষণ বাতিল করে সরকার। তারপর হঠাৎ 9 দফা আন্দোলন থেকে সরে এসে 1 দফা আন্দোলন চলে এলো, অর্থাৎ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছাড়তে হবে। বোঝাই গেল আন্দোলনের রাশ সরকার বিরোধী মৌলবাদীদের এবং ভারত বিরোধী বৈদেশিক শক্তির হাতে চলে গেল। রাস্তায় নেমে যারা চরম হিংসাত্মক এবং ধ্বংসাত্মক লুটপাট নৈরাজ্য সৃষ্টি করে চলেছে তারা আর যাই হোক ছাত্র নয়। ছাত্রদেরকে ব্যবহার করে গভীর ষড়যন্ত্র হয়েছে সরকার পতনের এবং ভারত বিরোধী কার্যকলাপের। গণভবন থেকে কেউ ভাত চুরি করে খাচ্ছে, কেউ বাগানের পুঁইশাক চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ টয়লেটের ব্যবহৃত প্যান খুলে নিয়ে যাচ্ছে, তো কেউ ব্যবহৃত পোশাক বিছানার চাদর তুলে নিয়ে যাচ্ছে। এরপর সংখ্যালঘুদের উপর অত্যাচার তো আছেই। আমার ভোট হ্যাঁ দিকে লিখছেন পিকে বোস ফ্রম দমদম। অনেক ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মতামত রাখবার জন্য। 40 নম্বর ভোট পড়লো দমদম থেকে পিকে বোস, তিনি ভোট করলেন। 40-1 টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি নদিয়া বলছি। আমার নাম নারায়ণওয়ালা। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। আপনিও কি বিরক্ত আমাদের 73 বাসিন্দার মতোই? তাহলে চটপট ভোট করতে হবে, আর যদি বিরক্ত না হন তাহলেও চটপট ভোট করুন। 41 হ্যাঁর দিকে, নায়ের দিকে 1। আপনি কি বিরক্ত বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায়? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি কুপার কেন্দ্রে টিঙ্কু বারানি। বলুন। আমি কুপার কেন্দ্রে টিঙ্কু বারানি। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে কুপার্স ক্যাম্প থেকে টিঙ্কু ঘরামি। 42 নম্বর ভোটটি পড়লো কুপার্স ক্যাম্প থেকে, অর্থাৎ নদিয়া থেকে এই ভোটটি এলো। রানাঘাটের কুপার্স ক্যাম্প, সেখান থেকে 42 নম্বর ভোট এলো হ্যাঁ দিকে। নায়ের দিকে একটি ভোট। দেশভাগের পর বহু মানুষ কুপার্স ক্যাম্প এবং তার আশপাশের অঞ্চলে এসে বসবাস করেছেন এবং তারা এই মুহূর্তে তাদের ছেড়ে আসা যে দেশ, সেই দেশের ঘটনা দেখে বিরক্ত। সেরকমটাই হয়তো হতে পারে। হয়তো তারা বিরক্ত নন, হয়তো তারা সহানুভূতি সম্পন্ন, সেরকমটাও হতে পারে। সময় কিন্তু খুব কম, 2 মিনিটের সামান্য বেশি সময় বাকি। টেলিফোনে চলে আসতে হবে চটপট। নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন। হ্যাঁ দিকে ভোট। হ্যাঁ দিকে ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। 43 নম্বর ভোট পড়লো কৃষ্ণনগর নদিয়া থেকে। পরপর ভোট পড়ছে নদিয়া থেকে। নদিয়ার মানুষ কিন্তু আজকে যথেষ্টই মন দিয়ে আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং অংশগ্রহণ করছেন। 43-1 টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। না, আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো, অনুরোধ করবো আমার পিসিআরকে, প্রোডাকশন কন্ট্রোল রুমকে। তার কারণ হচ্ছে এখন একেবারেই সময় নেই, সামান্য কয়েকটা সেকেন্ড মাত্র বাকি আছে। এখন সময় নষ্ট করবার মতন কোনো সময় নেই। যদি কেউ টেলিফোনে শেষ বেলায় একেবারে চলে আসতে পারেন, লাস্ট মিনিট চলছে এই মুহূর্তে, সেই সময় যদি চলে আসতে পারেন টেলিফোনে কেউ। নমস্কার। 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 নমস্কার, আপনি সংযুক্ত হয়েছেন, বলবেন। হ্যালো। হ্যাঁ, বলবেন। আমি কৃষ্ণনগর বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, বলুন। কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। কৃষ্ণনগর নদিয়া। আমি কোন দিকে? হ্যাঁ দিকে কৃষ্ণনগর নদিয়া। কৃষ্ণনগর নদিয়ার নাম গোটা বিশ্ব জানে, সুতরাং 4 বার কিংবা 5 বার না বললেও হতো। আপনি লাস্ট কলার ছিলেন, সুতরাং আপনার ভোটটিও আমি কাউন্ট করলাম 44 নম্বর ভোট হিসেবে হ্যাঁ দিকে। 45 জন হ্যাঁ দিকে, 44 নায়ের দিকে 1। কিন্তু এই সংখ্যাটা কি বদলাবে? এই সংখ্যাটা বোধহয় বদলাবে। একটুখানি দেখে নেওয়া যাক এই সময়ের মধ্যে, অর্থাৎ 7:55 যখন আমাদের ভোটিং লাইন বন্ধ হয়ে গেল, তার মধ্যে আর কারা ভোট করলেন তাদের নামগুলো একটুখানি বলে দেওয়া যাক এবং তাদের ভোটগুলো কোন দিকে। বাংলাদেশের ঘটনা খুবই নক্কারজনক। হোয়াটসঅ্যাপে লিখছেন আমার রায় হ্যাঁ, অনুপম মিত্র বোলপুর থেকে। হ্যাঁর দিকে আরও একটি ভোট, 45 নম্বর ভোট বোলপুর বীরভূম থেকে। এই ভোটটি পড়লো 45 নম্বর ভোট হিসেবে হ্যাঁর দিকে। পরবর্তী ভোট কোন দিকে পড়ছে? শুধুমাত্র হ্যাঁ লিখেছেন অশোকবাবু। আমি আপনার পুরো নামটি পড়ছি না, কিন্তু জায়গার নামটি লিখলে ভালো হতো। হ্যাঁ দিকে আরও একটি ভোট আপনার ভ্যালিড ফোন নাম্বার থেকে এসছে, অতএব আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। 46 নম্বর ভোট হিসেবে হ্যাঁ দিকে পড়লো ভোট। হ্যাঁ বিরক্ত হাওড়া মহাদেব দাস। হ্যাঁ মহাদেব দাস হাওড়া। হ্যাঁ বিরক্ত হাওড়া মহাদেব দাস। 4 বার লিখেছেন, 4টি মেসেজ করেছেন। একবার লিখলেই আমি পড়বো, অবশ্যই একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আপনার ভোটটিও গ্রহণ করা হবে। হ্যাঁ দিকে ভোট গ্রহণ করা হলো হাওড়া থেকে মহাদেব দাসের।
47 নম্বর ভোট হিসেবে এটি হ্যাঁ বাক্সে জমা পড়ল 47। আরও একটি ভোট হ্যাঁয়ের দিকে পড়ছে। অর্পিতার ভোট, নাম লেখেননি যদিও, জায়গার নামটি লিখেছেন। আমি রানাঘাট থেকে বলছি, আমার ভোট হ্যাঁয়ের দিকে। রানাঘাটের শুধুমাত্র নয়, নদিয়া জেলা জুড়ে আজকে কিন্তু বহু মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখেছেন এবং তারা অংশগ্রহণ করেছেন সরাসরি। সেটা কিন্তু সত্যি সত্যি একটা বড় পাওয়া। অন্যদিন নদিয়ার এত ভোট কিন্তু আমরা পাই না, এত মানুষ অংশগ্রহণ করেন না। অর্পিতা, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁয়ের দিকে আরও ভোট করেছেন। কে ভোট করেছেন নামটা নেই, জায়গার নামটিও নেই, কিন্তু তবু ভ্যালিড ফোন নাম্বার থেকে আপনার ভোট এসেছে, তাই ভোটটি কাউন্ট করলাম। 49 নম্বর ভোট হিসেবে আমাদের কাউন্ট কিন্তু এখনো পর্যন্ত 47-ই আটকে আছে, কিন্তু 49টি ভোট পড়ে গিয়েছে। 49 নম্বর ভোটটি পড়েছে হ্যাঁয়ের দিক থেকে, হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে একটি ভোট, আরেকটি ভোট না। আর হ্যাঁ, ভোট নেওয়া যাবে অবশ্যই, কারণ 7:55-তেই এই ভোটটি এসেছে, সেই ভোটটিও অবশ্যই নেব। সিদ্ধার্থ বিশ্বাস, বাগুইয়াটি, ইয়েস, খুব বাজে ঘটনা। হ্যাঁয়ের দিকে ভোট পড়ল, 50 নম্বর ভোট পড়ল বাগুইয়াটি থেকে। সিদ্ধার্থবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। 50 এবং 1, অর্থাৎ হ্যাঁয়ের দিকে 50 না, 7:57-তে আরেকটি ভোট পড়েছে, সেই ভোটটি নেওয়া গেল না। নাকি বেনিফিট অফ ডাউটে নেব? নিয়ে নেওয়া যাক। ও আচ্ছা, 7:55-তেই আপনি ভোটটি করেছেন, আপনার নামটি লিখে পাঠিয়েছেন 7:57-তে, সুতরাং আপনার ভোটটি বেনিফিট অফ ডাউটে নেওয়া যেতেই পারে। 51 নম্বর ভোট পড়ল হ্যাঁয়ের দিকে। কে পাঠালেন? শ্রেয়া বর্মন ফ্রম লিলুয়া, লিলুয়া হুগলি থেকে 51 নম্বর ভোট পড়ল হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভোটিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য এবং নিজেদের মতামত জানানোর জন্য। একজন সাধারণ মানুষ হিসেবে, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা যে মতামত জানালেন, সেই মতামত অবশ্যই সাধারণ মানুষের মতামত। হয়তো সবার মতামত এ নয়, হয়তো আমাদের স্যাম্পল সাইজ যথেষ্টই ছোট, কিন্তু তবু একটা পরিষ্কার দিশা পাওয়ার চেষ্টা করি তো আমরা। সেই দিশাটাই আজকে পাওয়ার চেষ্টা করছিলাম। 52 জনের মধ্যে 51 জনই হ্যাঁয়ের দিকে ভোট করেছেন, অর্থাৎ তারা বিরক্ত। নায়ের দিকে একজন ভোট করেছেন। আমি জানি না তিনি সতর্কভাবে, সচেতনভাবেই নায়ের দিকে ভোট করেছেন কিনা। যদি ভোট করেই থাকেন তাহলে সেটা তার গণতান্ত্রিক অধিকার, আর সেই গণতান্ত্রিক অধিকারকেই মূল্য দিই আমরা আমাদের এই আমদরবারে, যেখানে বলেন আপনি শোনে গোটা দুনিয়া। এই মুহূর্তে গোটা দুনিয়ার দর্শকরা কিন্তু, এমনকি বাংলাদেশের মানুষও যে দেখছেন, তার প্রমাণ আমরা পেয়েছি আজকে। বাংলাদেশ, ভারত শুধু নয়, উপমহাদেশের বাইরে একেবারে অন্য দেশ থেকে, আবুধাবি থেকে কিংবা সৌদি আরব থেকে বসে দেখছেন মানুষ, সেই প্রমাণও আমরা পেয়েছি, পাইও। অ্যাক্রস দ্য বেঙ্গল মানুষ দেখেছেন, তার প্রমাণও আমরা পেয়েছি, পাইও। আজকে সেরকমভাবেই একটি স্বতঃস্ফূর্ত মতামত প্রকাশের অনুষ্ঠান আমরা দেখলাম, যেখানে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ বাংলাদেশ, যার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত ভাবনায়, ভালোবাসায়, ভাষায়, সেই দেশের শান্তি চাইছেন মানুষ। আর সেখানকার সাম্প্রতিক ঘটনায় যথেষ্ট বিরক্ত সেখানকার মানুষ, আর সেই বিরক্তিরই বহিঃপ্রকাশ এসেছে আমাদের আজকের মতামত প্রকাশে, আজকের জনমত সমীক্ষায়। পরবর্তীতে আবার চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের সমীক্ষা এখানেই শেষ করতে হচ্ছে, আজকের আমদরবার এখানেই শেষ করতে হচ্ছে। অবশ্যই খবরের দিকে নজর রাখবেন হাই নিউজের দিকে, কারণ হাই নিউজ সবসময় আপনার পাশে আছে, আপনার সাথে আছে। আপনার সাথে থাকার অঙ্গীকার আমরা সবসময় করেছি, তাই আপনার ভাবনা আমাদের ভাবনা, আপনার ভাবনা শেয়ার করুন আমাদের সঙ্গে। আজকের মতো আমদরবার এই পর্যন্তই। নমস্কার।